আসসালামু আলাইকুম, আমি রাবেয়ানা দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই তো দেখতে পাচ্ছেন বাচ্চারা ঘুমাচ্ছে, মানে আমার বাবুরা ঘুমাচ্ছে, ওইখানে রাহান বাবুটা ঘুমাচ্ছে, ও রাহিম বাবুটা ঘুমাচ্ছে, আর রাফি আর আয়শা কিন্তু উঠে গেছে মাশাল্লাহ। তো রাফি তো আমি ঘুম থেকে উঠলে ও সাথে সাথে উঠে যায়। তো আমি যাব গোসল করতে, কারণ আমার গতকালকে গোসল করিনি, অনেক খারাপ লাগতেছিল। একদিন গোসল না করলে দেখা যায় খুবই খারাপ লাগে। তো যাই হোক, এখন আমি যে ড্রেসটা পরে আছি, তো আমি ভাবলাম যে এটা আবার পরবো গোসল করে, কারণ এটা আমি কিছুক্ষণ আগে পরছি, যে আমি বলছি না আমি গোসল করলে ভালো লাগবে, তো আমি গোসল করে ফেলবো। প্রথম ভাবছি যে ড্রেসটা চেঞ্জ করলে ভালো লাগবে, আসলে তারপরে ভালো লাগছে না, তো আমি গোসল করে ভাবছি যে আবার ওই ড্রেসটা পরবো। এদিক দিয়ে রাহান উঠে গেছে, উঠে ওর বাবাকে চেক করতে গেছে যে ওর বাবা আছে কিনা। আসলে কিন্তু ওর বাবা নেই, ওর বাবা চলে গেছে কাজে। তো গতকালকে এত গরম পড়ছে, টাইম পাইনি যে গোসল করব, বাচ্চাদের নিয়ে তো আসলে অনেক ঝামেলা হয় ছোট ছোট বাবু নিয়ে। তো আমি ভাবছি এখনই যে গোসল করে আসি, এটাই সময়। আমি বলছি রায়হান একটু রাফিকে নিয়ে খেলো, আয়শা খেলুক, আমি একটু শাওয়ারটা নিয়ে নেই। তো তারপর ওদের নাস্তা বানিয়ে খাওয়াবো, আরও কাজকর্ম আছে, তো সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর ওরা দুই ভাই বোন সুন্দর মাশাল্লাহ খেলা করছে, আর আসলে এরকম সচরাচর খেলা করে না। রাফি ইদারিন অনেক জ্বালায়, কি বলবো, রাফি কুল থেকে নামতে চায় না, দেখুন চলে আসতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আগে ঘুম থেকে উঠে প্রথম ফ্রেশ হয়ে নিছি, একদম গোসল করে নিছি। গতকালকে গোসল করি নাই, তার জন্য একদম শরীরটা খারাপ লাগতেছিল, তাই কিন্তু আগে গোসল করে তারপরে এখন ঘরের কাজ সবগুলা করব। বাচ্চারাও ঘুম থেকে উঠে গেছে, তো ওদের নাস্তা বানিয়ে দিব। একদম ফ্রেশ ফ্রেশ ভালো লাগছে। একদিন গোসল না করলে অনেক খারাপ লাগে, গরমের দিন এসি চলে তারপরও। তো যাই হোক, তো এখন বাচ্চাদের নাস্তা বানিয়ে দিই, সাথেই থাকুন। এই তো সকাল সকাল আলু ভাজা করে দিচ্ছি বাচ্চাদের, মানে ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে প্লেটে কিন্তু টিস্যু দুইটা দিয়ে নিলাম। তো ফ্রেঞ্চ ফ্রাই কেন করছি, আসলে বাচ্চারা খেতে চায় না, তো সকালবেলা ওদের পছন্দের খাবার দিলে দেখা যায় পরবর্তীতে পরের খাবারগুলো স্টেপ বাই স্টেপ খেয়ে নেয়। তো এটা আমার জন্য সুবিধা, তা আমি আগেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি, মানে আলু ভাজা করে দিচ্ছি। তার সাথে আমি দেখি ওদের ব্রেডও দিব। আমি একটু ট্যাং বানিয়ে নেই, ট্যাং বানিয়ে তারপর ট্যাংও সাথে দিব, কারণ ট্যাংটা দিলে পানির প্রচুর পরিমাণ পানি খাওয়া হবে। এই তো এখানে ট্যাং বানিয়ে নিয়েছি, আদা বোতল। তারপরে এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে সুন্দর করে মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে দিব। লবণ দিয়ে আর মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে দিব। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এই দুইটা খাওয়ার পর আমি ব্রেড দিব মোটা খাবারের ভিতরে। তো আমি এইভাবে করে স্টেপ বাই স্টেপ খাবার দিই, বাচ্চাদের পছন্দের খাবারগুলো দিলে প্রথম খেতে চায় ইজিলি। ওদের ভাবে দিলে, মানে আমাদের ভাবে দিলে ওরা খেতে চায় না। তারপর পানিটা, অবশ্য পানির জন্য কিন্তু আমি ট্যাং বানাইছি। ওদের যদি বেশি করে ট্যাং দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খেতে ভালো পছন্দ করে। এদিক দিয়ে ক্যাচাপ আর মায়োনিজ দিয়ে দিলাম। দুইটাতে আলাদা আলাদা দেওয়ার কারণ হলো ওরা চাইলে মিক্স করে নিবে, আর যদি ওদের এক এক সময় কিন্তু মুড এক এক রকম হয়, শুধু ক্যাচাপ দিয়ে খেতে চায় বা মায়োনিজ দিয়ে খেতে চায়, আবার কখনো মিক্স করে খেতে চায়। তো যখন যেটা ভালো লাগবে ওইভাবেই খাবে। আর এদিক দিয়ে ট্যাংগুলো কিন্তু ঢেলে দিছি। তো আমি বলতেছি আগে একটু তোমরা ট্যাং খেয়ে নাও। তো এটা ম্যাঙ্গো ট্যাং ছিল। তো এইভাবে করে দিলে না, বাচ্চারা পানি না খেলেও এই ট্যাংটা খেলে কিন্তু পানির কাজটা করে ফেলবে। তো এইভাবে করে আমি মানে কৌশল ভেবে ভেবে কিন্তু আমার বাবুদের পালি, আমার 4 সন্তানকে বা আমার 4 বাবুকে আমি এইভাবেই পালি। তো ওই তো দেখতেই পাচ্ছেন, রাহান একটু করে ক্যাচাপ বড়িয়ে আবার ফ্রেঞ্চ ফ্রাই খেলো। তো আমি বললাম যে জুসটা আগে শেষ করো। তো এখনও জুস খাচ্ছে মাশাল্লাহ করে। তো এইভাবে করে দেখা যায় কি আমার সন্তানদের আমার পালতে হয়, একটু কষ্ট তো বটে হয়ই, কিছু করার নেই। আর আমার ঘরে প্রচুর কাজ থাকে, সামনে ঈদও চলে আসছে। তো টুকি টুকি করে কাজ করছি। রাফিও কিন্তু অনেক জ্বালাচ্ছে, রাফি অলরেডি আমার কোলে। আর ওদের দিছি কাচের গ্লাসে, রাফির জন্য রেড কালার গ্লাসটা নিছি আর পাইপ দিয়ে দিছি। রাফি পাইপ দিয়ে খাবে, প্রথম আয়শা খেয়ে ফেলছিল, আমি আবার দিলাম। তো এইভাবে করে আধা বোতল পানি খাইয়ে ফেলতে পারলে কিন্তু সকালবেলা অনেক উপকার আসবে। আবার এই যে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরে কিন্তু আবার পানি খাবে বাচ্চারা। তো তারপরে দিব ব্রেড। তো সকালে নাস্তাটা কিন্তু একদম ভরা পেটও খাওয়া হয়ে যাবে। তারপরে ড্রাই ফ্রুট কিছু দিব। এইভাবে করে আর কি সকালবেলা নাস্তাটা আমি ওদের করাই, মোটামুটি 4 জনকে। আমিও খাই, এমন না যে আমি খাই না, আমি ব্রেড খাবো, আমি তেলের ইয়েটা খাবো না। তো আমি এখন আয়শার জন্য, রাহানের জন্য একটা একটা বানিয়ে দিয়ে দিচ্ছি। তো এক একজনকে বানিয়ে বানিয়ে হাতে দিয়ে দেই, তারপরে ওরা নিজেরাই খায়। এই তো দেখছেন আয়শা খাচ্ছে, আর রাহান রাহিম কিন্তু ওরা চলে গেছে ওই রুমে, হাতে নিয়ে চলে গেছে। তো যাই হোক, এখন রাফিকে খাওয়াবো আর আমি খাবো। তো আরেকটা কথা বলি, আমি হয়তোবা একটা মেয়ে আনতে চাচ্ছি দুবাইতে কাজের জন্য। অনেকেই কিন্তু জানেন মোটামুটি
আমি গতকালকে বলছিলাম যে আমার একটা মেয়ে লাগবে 4 সন্তানের জন্য। আসলে আমার ঘরে প্রচুর কাজ থাকে, 4 বাচ্চার কাজ। তো এই কাজের জন্য আমার একটা মেয়ে দরকার, যেটা কত বয়স হবে, লাইক আমার মতো 25 থেকে 26, 27 এরকম হবে, মানে 20 বছরের উপরে বড় হতে হবে। তারপরে বয়স মিনিমাম বললাম না 27, 28 এরকম হতে হবে, যেন স্ট্রং থাকে, বা 30 যেন স্ট্রং থাকে, সব ধরনের কাজ করতে পারে, রান্না বাড়া বা কাটা কুটি যত কাজ আছে যাবতীয় কাজ। যেহেতু আমার 4টা সন্তান, কাপড় চোপড় ধোয়া, কাপড় চোপড় তো মেশিনে ধোয়া হয়, মেলে দিবে, তারপরে বাস করে রাখবে, বাচ্চাদের টেক কেয়ার করবে, আমার তরকারি কুটে দিবে, আমি বাইরে গেলে বাচ্চাদের টেক কেয়ার করবে। এরকম একটা মহিলা আমি খুঁজতেছি, যদি থাকে। আমি এখন আনবো না, আপাতত 4-5 মাস পরে আমি আনবো, কারণ আমি যে বাসাটা আছি ওই বাসাটা এখন ছোট। তো দেখা যায় যে দুবাইতে ছোট বাসা, আর এই বাসাটা ওকে আনলে আমি রাখবো কোথায়? তো আমি গরমটা চলে গেলে, এখন দুবাইতে প্রচুর গরম পড়ছে, গরমটা চলে গেলে তখন আমি কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে আমি একটা বাসা চেঞ্জ করে নিলে তখন আমি ওকে আনবো, যেন বাসাটা আমি একটু বড় দেখে নিব পরবর্তী বাসাটা, তখন আমার একটা মেয়ে লাগবে। তো আমি এখন তো চেঞ্জ করব না, করতে করতে দেখা যাবে ডিসেম্বর এরকম টাইমে, নভেম্বর ডিসেম্বর, তো এরকম টাইমে আমি বাসা চেঞ্জ করব। যেহেতু এখন প্রচুর পরিমাণ গরম দুবাইতে, তার জন্য কিন্তু এখন বাসা চেঞ্জ করব না। আর এই তো দেখুন ওরা কিভাবে খেলে। তো আমি আরও কিছু বলবো, কেমন মেয়ে বা কোরকম মেয়ে বা আমার বাচ্চাদের কিভাবে টেক কেয়ার করতে হবে সবই আমি খুলে বলবো। বেতন এটা নিয়ে আমি একটা ভিডিও করব ইনশাল্লাহ। আসলে সময়ের কারণে এরকম ভিডিও দিতে পারছি না বা বলতে পারছি না আমার কেমন একটা মেয়ে লাগবে, কারণ এর আগেও আমি একজন এনেছি যে আমাকে অনেক হয়রানি করছে, সেটা নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। একজন আন্টি, হয়তো সে আজকে আমার ভিডিওটা দেখবে। আমি এনেছিলাম আমার মেয়ের সময়, তখন আমার বড় ছেলের বয়স 2.5 বছর ছিল, আর আমার মেজো ছেলের বয়স 11 মাস ছিল। তখন আন্টি আমাকে খুবই কষ্ট দিছে, সত্যি কথা। আমি মেডিকেলে ছিলাম, এসে আবার আমার যে কাপড় রেখে গেছে ওগুলো এসে ঘরে করতে হয়েছে। আমি তাকে নিয়ে আমি কথাগুলো বলবো। তো আমি চাই না যে এখানে, এটা তো আর ঢাকা চিটাগাং না যে আমি আনলাম কাজ করলো না চলে গেল, এখানে আসবো ভিসা দিয়ে আনবো, টাকা দিয়ে টাকা খরচ করে, তারপরে যদি না থাকে চলে যায়, তখন দেখা যাবে পরবর্তীতে আমার খুবই কষ্ট হয়ে যেত। ভিসা লাগানোর পর উনি মানে চলে যাওয়ার পর অনেকগুলো টাকা নষ্ট হয়েছে। তারপরে আমার আমার ডেলিভারির পরে আমার অনেক কষ্ট হয়েছে, ডেলিভারির আগে অনেক কষ্ট হয়েছে, ওনার মর্জি মতো উনি চলছে। তো এটা তো বিদেশের বাড়িঘর, তো আমার তো খুবই লস হয়েছে এবং আমার অনেক কষ্টও হয়েছে, যে কারণে আনছি ওইটাও হয় নাই। তো এটা ভেবে আর কি আমি বলছি যে ডিটেলে খুলে বলবো ইনশাল্লাহ কী কী হয়েছিল, বা আমি কেমন মেয়ে চাচ্ছি, যেন সব ধরনের কাজ আসে। আন্টি যেমন মাছ কাটতে পারতো না, তরকারি কাটতে বললে তার পছন্দ হতো না, তো মানে অনেক সমস্যা হয়েছে আমার, যেটা আমি একদিন খুলে বলবো। আন্টি হয়তো ভিডিওটা দেখবে, তো আমি একদিন খুলে বলবো, সেটাও দেখবে। এখানে মানে কিছু করার নেই, উনি আমার ভিডিও দেখে প্রায়, তো তার জন্য আর কি বললাম। তো